মৃত্যুর পূর্বে হৃদয় কাঁপানো বক্তব্য। হে হে ঠিকই শুনেছেন। মৃত্যুর পূর্বে হৃদয় কাঁপানো বক্তব্য। মৃত্যুর পূর্বে হৃদয় কাঁপানোর অভিব্যক্তি তাৎক্ষণিক, তারপরে মানসিক, দার্শনিক এবং মানব মৃত্যুর অভিজ্ঞানের চারিদিকে অনুপ্রেরণা নিতে হয়। চলুন এই গভীর বিষয়টি বিস্তারিত অনুসন্ধান করি। মৃত্যু জীবনের অবশ্যই নিশ্চিততা মানব জীবনে একটি প্রচণ্ড অঙ্কন ছেড়ে দেয়। এর অবশ্যই ঘটনার মাত্র বিচারতে তাৎক্ষণিকভাবে অনুভব করা স্পাইনের কাপড়াটি মানব হৃদয়ের মধ্যে জড়িয়ে দেয়। মৃত্যুর পূর্বে হৃদয় কাঁপানো এই অভিবাদন তৈরি করে যা জীবনের সংঘাতের আগে আগ্রহশীল অপেক্ষা করে, এবং আমরা এর ইংরেজি অনুবাদে প্রবেশ করি। এই সাধারিতা মানব অভিজ্ঞানের এই প্রতিষ্ঠানের জটিলতা আনতে বলছি। হৃদয়টি একটি রূপকেন্দ্রিত অভিবাদন, এটি প্রায়শই মানব জীবনের পৃষ্ঠে থাকা হয় যার সাথে জড়িত করার জন্য এবং জীবনের অবস্থান থেকে বাইরে চলার সময় অসামান্য ভাবনা হোক। এটি একটি ভাবনা যা সাংস্কৃতিক এবং ভাষার সীমার পারে মৃত্যু নিয়ে পরিকল্পনার সহিত যাত্রা করে, মৃত্যুপ্রান্তে কি থাকতে যায় তা মুখরিত করে। ইংরেজি ভাষা তার বিস্তৃত শব্দভাষা এবং সুযোগ সহকারে কাঁপানো হৃদয়ের সাথে সম্পর্কিত নাসানুসুসি ভাবনা সারাংশে ব্যক্ত করার জন্য একটি ক্যানভাস প্রদান করে। এই অনুসন্ধানের হৃদয়ে মৃত্যু মাত্র একটি জৈব কৌশল ঘটনা নয়, বরং ভীতি, গ্রহণ, প্রতিফলন এবং অতীন্দ্রিয়তার সহিত একটি জটিল শারীরিক চাদরে পাড়া হয়। এই হৃদয় এর ভুয়া অবস্থানে, এই অবস্থা প্রতি মুহূর্তে আমরা যা ভাসাতে পাচ্ছি তা মানব শরীরের সর্বোচ্চ নিশ্চিততা সামনে এসে দিচ্ছে। এই জটিল চাদরের একটি দিক হল জীবন রক্ষার প্রাকৃতিক অনুভূতি, যা প্রথাগত অবোধের সাথে মানব মনসায় থাকে, হয় যাতে সার্বিক অজানা ভয় জীবনের নিচে চলার দড়ির সামনে এসে থাকে। এই ভয় তবে মৃত্যু হতে শুরু হওয়ার শান্তিতে নয়, তার আবহাওয়ায় অবধি বিস্তারিত হয়, যদি এমন অঞ্চলান্ত বিশ্ববিচারে বিশ্বাস থাকে। যখন মৃত্যুর অজানা ভয়ে হৃদয় কাঁপতে থাকে, তখন এটি একটি গভীর আত্মবিচার এবং জীবনের অধ্যায়গুলির মধ্যে একটি পূর্বদর্শনমূলক যাত্রায়। এই আত্মবিচার কেবল ঘটনার জীবনের ঘটনাগুলির পুনরায় হিসেব নয়, বরং জীবনের তার অস্তিত্ব নির্ধারণ করতে একটি আত্মবিচার অনুষ্ঠানের জন্য একটি আত্মবিচার অনুষ্ঠান। মৃত্যুর সামনে মানব সাধারিতা হতে বাধ্য থাকে এবং তার জীবনের গল্পে সম্মিলিত হতে হয়। জীবন এবং মৃত্যুর স্বভাবের উপর দার্শনিক চিন্তার একদিক এই হৃদয়ের গল্পটির একটি অংশ। মৃত্যুর আসল স্বভাব মৃত্যুর আসনে উত্তেজনা করতে অবদান রাখা, প্রাথাগতিকভাবে জীবিত থাকার ইচ্ছের সাথে মিলিয়ে হয়েছে যাতে জীবনের দোকানের পরে কি আছে তা হৃদয়ে আসে। এই ভয় তবে শুধুমাত্র মারা যেতে হওয়ার স্বার্থে নয়, বরং এটি জীবনের পরের আচরণের অজানা প্রদেশে প্রবেশ করে। যখন হৃদয় অজানা ভয়ে মুখোমুখি হয়, তখন এটি একটি গভীর আত্মচিন্তন এবং তার জীবনের অধ্যায়গুলির মধ্যে একটি পূর্বদর্শনমূলক যাত্রা করে। এই আত্মচিন্তন কেবল ঘটনা জীবনের ঘটনাগুলির পুনরায় হিসেব নয়, বরং জীবনের তার অস্তিত্ব নির্ধারণ করতে একটি আত্মবিচার অনুষ্ঠানের জন্য একটি আত্মবিচার অনুষ্ঠান। মৃত্যুর সামনে মানব সাধারিতা হতে বাধ্য থাকে এবং তার জীবনের গল্পে সম্মিলিত হতে হয়। জীবন এবং মৃত্যুর স্বভাবের উপর দার্শনিক চিন্তার একদিক এই হৃদয়ের গল্পটির একটি অংশ। মৃত্যুর আসল স্বভাব মৃত্যুর আসনে উত্তেজনা করতে অবদান রাখা, প্রাথাগতিকভাবে জীবিত থাকার ইচ্ছের সাথে মিলিয়ে হয়েছে যাতে জীবনের দোকানের পরে কি আছে তা হৃদয়ে আসে। এই ভয় তবে শুধুমাত্র মারা যেতে হওয়ার স্বার্থে নয়, বরং এটি জীবনের পরের আচরণের অজানা প্রদেশে প্রবেশ করে। জীবন এবং মৃত্যুর স্বভাবের উপর দার্শনিক চিন্তার একদিক এই হৃদয়ের গল্পটির একটি অংশ। মৃত্যুর আসল স্বভাব মৃত্যুর আসনে উত্তেজনা করতে অবদান রাখা, প্রাথাগতিকভাবে জীবিত থাকার ইচ্ছের সাথে মিলিয়ে হয়েছে যাতে জীবনের দোকানের পরে কি আছে তা হৃদয়ে আসে। এই ভয় তবে শুধুমাত্র মারা যেতে হওয়ার স্বার্থে নয়, বরং এটি জীবনের পরের আচরণের অজানা প্রদেশে প্রবেশ করে। যখন হৃদয় অজানা ভয়ে মুখোমুখি হয়, তখন এটি একটি গভীর আত্মচিন্তন এবং তার জীবনের অধ্যায়গুলির মধ্যে একটি পূর্বদর্শনমূলক যাত্রায়। এই আত্মচিন্তন কেবল ঘটনা জীবনের ঘটনাগুলির পুনরায় হিসেব নয়, বরং জীবনের তার অস্তিত্ব নির্ধারণ করতে একটি আত্মবিচার অনুষ্ঠানের জন্য একটি আত্মবিচার অনুষ্ঠান। মৃত্যুর সামনে মানব সাধারিতা হতে বাধ্য থাকে এবং তার জীবনের গল্পে সম্মিলিত হতে হয়। জীবন এবং মৃত্যুর স্বভাবের উপর দার্শনিক চিন্তার একদিক এই হৃদয়ের গল্পটির একটি অংশ। মৃত্যুর আসল স্বভাব মৃত্যুর আসনে উত্তেজনা করতে অবদান রাখা, প্রাথাগতিকভাবে জীবিত থাকার ইচ্ছের সাথে মিলিয়ে হয়েছে যাতে জীবনের দোকানের পরে কি আছে তা হৃদয়ে আসে। এই ভয় তবে শুধুমাত্র মারা যেতে হওয়ার স্বার্থে নয়, বরং এটি জীবনের পরের আচরণের অজানা প্রদেশে প্রবেশ করে।
যখন হৃদয় অজানা ভয়ে মুখোমুখি হয় তখন এটি একটি গভীর আত্মচিন্তন এবং তার জীবনের অধ্যায়গুলির মধ্যে একটি পূর্বদর্শনমূলক যাত্রায়। এই আত্মচিন্তন কেবল জীবনের ঘটনাগুলির পুনরায় হিসেব নয়, বরং জীবনের তার অস্তিত্ব নির্ধারণ করতে একটি আত্মবিচার অনুষ্ঠানের জন্য একটি আত্মবিচার অনুষ্ঠান। মৃত্যুর সামনে মানব সাধারিতা হতে বাধ্য থাকে এবং তার জীবনের গল্পে সম্মিলিত হতে হয়। যখন হৃদয় অজানা ভয়ে মুখোমুখি হয় তখন এটি একটি গভীর আত্মচিন্তন এবং তার জীবনের অধ্যায়গুলির মধ্যে একটি পূর্বদর্শনমূলক যাত্রায়। এই আত্মচিন্তন কেবল জীবনের ঘটনাগুলির পুনরায় হিসেব নয়, বরং জীবনের তার অস্তিত্ব নির্ধারণ করতে একটি আত্মবিচার অনুষ্ঠানের জন্য একটি আত্মবিচার অনুষ্ঠান। মৃত্যুর সামনে মানব সাধারিতা হতে বাধ্য থাকে এবং তার জীবনের গল্পে সম্মিলিত হতে হয়। জীবন এবং মৃত্যুর স্বভাবের উপর দার্শনিক চিন্তার একদিক এই হৃদয়ের গল্পটির একটি অংশ। মৃত্যুর আসল স্বভাব, মৃত্যুর আসনে উত্তেজনা করতে অবদান রখা, প্রাথাগতিকভাবে জীবিত থাকার ইচ্ছের সাথে মিলিয়ে হয়েছে যাতে জীবনের দোকানের পরে কি আছে তা হৃদয়ে আসে। এই ভয় তবে শুধুমাত্র মারা যেতে হওয়ার স্বার্থে নয়, বরং এটি জীবনের পরের আচরণের অজানা প্রদেশে প্রবেশ করে। জীবন এবং মৃত্যুর স্বভাবের উপর দার্শনিক চিন্তার একদিক এই হৃদয়ের গল্পটির একটি অংশ। মৃত্যুর আসল স্বভাব, মৃত্যুর আসনে উত্তেজনা করতে অবদান রখা, প্রাথাগতিকভাবে জীবিত থাকার ইচ্ছের সাথে মিলিয়ে হয়েছে যাতে জীবনের দোকানের পরে কি আছে তা হৃদয়ে আসে। এই ভয় তবে শুধুমাত্র মারা যেতে হওয়ার স্বার্থে নয়, বরং এটি জীবনের পরের আচরণের অজানা প্রদেশে প্রবেশ করে। যখন হৃদয় অজানা ভয়ে মুখোমুখি হয় তখন এটি একটি গভীর আত্মচিন্তন এবং তার জীবনের অধ্যায়গুলির মধ্যে একটি পূর্বদর্শনমূলক যাত্রায়। এই আত্মচিন্তন কেবল জীবনের ঘটনাগুলির পুনরায় হিসেব নয়, বরং জীবনের তার অস্তিত্ব নির্ধারণ করতে একটি আত্মবিচার অনুষ্ঠানের জন্য একটি আত্মবিচার অনুষ্ঠান। মৃত্যুর সামনে মানব সাধারিতা হতে বাধ্য থাকে এবং তার জীবনের গল্পে সম্মিলিত হতে হয়। জীবন এবং মৃত্যুর স্বভাবের উপর দার্শনিক চিন্তার একদিক এই হৃদয়ের গল্পটির একটি অংশ। মৃত্যুর আসল স্বভাব, মৃত্যুর আসনে উত্তেজনা করতে অবদান রখা, প্রাথাগতিকভাবে জীবিত থাকার ইচ্ছের সাথে মিলিয়ে হয়েছে যাতে জীবনের দোকানের পরে কি আছে তা হৃদয়ে আসে। এই ভয় তবে শুধুমাত্র মারা যেতে হওয়ার স্বার্থে নয়, বরং এটি জীবনের পরের আচরণের অজানা প্রদেশে প্রবেশ করে। আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ওহা, আপনাদের একটি সুখবর রয়েছে। প্রতিদিন চাকরির আপডেট পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিংক দেওয়া রয়েছে।